হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা লং ভিডিওর সাথে। অন্য দিনের মতো আজকের ভিডিওতে আর কোনো খাবার নয়, আজ একটি নতুন ধরনের জিনিস তৈরি করে দেখাবো। অবশ্য তোমরা অনেকে হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে এই জিনিসটা দেখেছো। আসলে আজকের এই লং ভিডিওর মাধ্যমে আমি বানিয়ে দেখাবো একটা মাটির সিলভার প্লে বাটন। সেজন্য প্রথমেই বেশ অনেকটা মাটি অনেকটা বড় করে বেলে সমান করে নিয়েছি, তারপর এখানে চৌকো করে কেটে নিচ্ছি আর মাটিটা চৌকো করে কাটার জন্য ব্যবহার করেছি স্টিলের স্কেল। এবার নিয়ে নিচ্ছি একটা সাদা কাগজ, যেটা এই চৌকো করে কাটা মাটিটার উপরের দিকে বসিয়ে সেই মাপে মাটিটা কিছুটা ফাঁকা করে নেব। সাদা কাগজটা অবশ্য ভাঁজ করে অনেকটা ছোট করে নিয়েছি। আসলে এই জায়গাটা একটা কাচের মতো অংশ থাকে, তাই এই জায়গাটা থেকে মাটি কেটে একটু নিচু করে নিচ্ছি, ঠিক যেমনটা থাকে আসল সিলভার প্লে বাটনটা। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের সকলেরই ইচ্ছা বা স্বপ্ন বলতে পারো এই সিলভার প্লে বাটনটা। তবে এই সিলভার প্লে বাটনটা পাওয়া পর্যন্ত জার্নিটা কিন্তু অতটাও সহজ হয় না, কারণ অনেক মানুষের বিশ্বাস বা ভরসা অর্জন করতে হয়, তারপরেই এটা হাতে আসে। আর আমি তোমাদের সাপোর্টে বেশ কিছুদিন আগে এই সিলভার প্লে বাটনটা পেয়ে গেছি, তোমরা তো দেখেছো, সেজন্য তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর প্রথমেই বললাম এই ভিডিওটা তোমরা হয়তো অনেকেই শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো, তবু আজকে ফুল ভিডিওটা তোমাদের একটি লং ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এখানে দেখো চৌকো করে কাটা মাটিটার ভেতর থেকে চৌকো করে খানিকটা মাটি কেটে নিয়েছি, তারপর সামান্য কিছুটা মাটি বেলে সমান করে একটা 3 কোনা মতন আকারে মাটিটা কেটে নিয়েছি। এবার এই মাটির তৈরি সিলভার প্লে বাটনটি একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে সব দিক থেকে মসৃণ করে নিচ্ছি। এখন দেখো একটু আগে কাটা ওই ছোট্ট 3 কোনা মাটির টুকরোটা মাটির তৈরি সিলভার প্লে বাটনের ভেতরে যে চৌকো করে জায়গাটা কেটেছি তার মাঝ বরাবর লাগিয়ে দেব। তোমাদের কথা মতোই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা ছোট্ট করে কিউএনএ ভিডিও আমি শেয়ার করেছিলাম, আর অবশ্যই ভিডিওটা তোমরা অনেক কম দেখেছো, সেই কারণে তোমরা এখনো অনেকেই আমাকে প্রশ্ন করে যাচ্ছ আমার বাড়ি কোথায়। তো চলো, তোমরা যখন এত বারবার করে জিজ্ঞাসা করছো তাহলে আবার একবার বলে দিই, আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। তো আমার আশেপাশে থেকে তোমরা কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখানে দেখো মাটি দিয়ে ছোট্ট সিলভার প্লে বাটনটি তৈরি হয়ে গেছে। সত্যি বলতে এই অবস্থায় জিনিসটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। যাই হোক, মাটির তৈরি সিলভার প্লে বাটনটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখানে দেখো প্রথমেই সুন্দরভাবে প্রাইমার করে নেব। তবে যেহেতু সমান এবং চৌকো করে কাটা জিনিসটা, তো শুকানোর পর একটু বাঁকা হয়ে গেছে, তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। আমার মনে হয় আমার ভিডিওগুলো যারা তোমরা পছন্দ করো তারা হয়তো বেশিরভাগ সকলেই ছোট, তবে এটা তো আমি সঠিকভাবে জানি না, কিন্তু তোমরা আমাকে বুঝিয়ে দিতে পারো। আমাকে বোঝানোর জন্য তোমাদের শুধুমাত্র ছোট্ট একটা কাজ করতে হবে, তবে এটা খুব কঠিন নয়। তোমাদের যাদের বয়স 15 বছর অথবা 15 বছরের মধ্যে তারা রেড হার্ট কমেন্ট করে দিও, আর 15 বছরের থেকে বেশি হলে গ্রিন হার্ট কমেন্ট করে দিও, তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কে কেমন। এবার চলো ভিডিওতে মন দেওয়া যাক। এখানে দেখো মাটির তৈরি সিলভার প্লে বাটনটিতে সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর প্রাইমারটি শুকালে এখানে একটা রং করে নিয়েছি, যেটা আমি করতে চেয়েছিলাম সিলভার কালার। তবে রংটা তো এখানে মোটেও সিলভার কালার লাগছে না, হালকা অ্যাশ কালার, আবার একটু মনে হচ্ছে নীলচে ভাবও রয়েছে। প্লে বাটনের ওপর দিকে যে কাচের মতো অংশটা থাকে সেখানে কোনো কাচ ব্যবহার করিনি, একটা সিলভার প্লাস্টিক ব্যবহার করেছি। তার সব থেকে বড় কারণ আমার কাছে ওরকম কোনো কাচই নেই। তবে এটার একটা ভালো দিকও রয়েছে, যেহেতু এটা মাটির জিনিস, হাত থেকে পড়ে কখনো না কখনো তো ভেঙে যাবেই, তখন কিন্তু কোনো কাচের ভয় থাকবে না। এখানে দেখো আসল প্লে বাটনগুলোতে যেমন লেখা থাকে আজকের তৈরি মাটির এই সিলভার প্লে বাটনটিতেও সাদা রং দিয়ে আমি কিছুটা তেমন লিখে নেওয়ারই চেষ্টা করলাম। তোমরা যারা প্রতিদিন আমার শর্ট ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো মাটির তৈরি এই সিলভার প্লে বাটনটি তৈরি করার কিছুদিনের মধ্যেই আমি সত্যিকারের সিলভার প্লে বাটনটি হাতে পেয়ে গেছিলাম। তবে এই জিনিসটা আমার একার দ্বারা কখনোই সম্ভব ছিল না, যদিও আমি অনেক চেষ্টা করেছি, তবুও তোমাদের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই তোমাদের প্রত্যেককেই আমি আবারও মন থেকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমরা দেখতেই পাচ্ছ মাটির তৈরি এই সিলভার প্লে বাটনটিতে রং দিয়ে লেখার আগে কিন্তু আমি একবার পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। তার যদিও বিশেষ কোনো কারণ নেই, না হলে লেখাগুলো এক লাইন থেকে আরেক লাইনে যেতে সময় লাগতো না, সেই জন্য একটু পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। যদিও জিনিসটা রং করার আগেই আমার বেশি ভালো লাগছিল, তবুও কোন লুকটা তোমাদের বেশি পছন্দ হয়েছে জানিও। আর এখানে দেখো আমার হাতে আসল প্লে বাটনটিও চলে এসেছে। সিলভার প্লে বাটন নিয়ে একটা ছবি তোলার জন্য সামান্য একটু সাজুগুজু করেছিলাম, আর সেই ছবিটা তোমরা তো আমার প্রোফাইলে দেখতেই পারছো। বর্তমানে দেওয়া সিলভার প্লে বাটনগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ছোট।